হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো ব্লগারের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে একটি ব্লগার থেকে ফ্রি ওয়েবসাইট খুলবেন। সো আজকের পর্বে আমি দেখাবো যে আপনারা কিভাবে ব্লগারে পোস্ট করবেন এবং পোস্ট করার নিয়ম। সো চলুন ভিডিওটি দেখে আসি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনি যদি অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে একটি ব্লগারের মাধ্যমে ফ্রি সাইট খুলবো। সো আপনারা যদি কেউ ভিডিওটি কোনো কারণে মিস করে থাকেন, সো আমার চ্যানেলে প্রবেশ করে আপনারা ভিডিও পার্ট 1টি দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব পার্ট 1-এ, আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। সো আগামী পর্ব অর্থাৎ পর্ব 1-এ আমরা দেখিয়েছিলাম এখানে যে আপনারা ম্যাঙ্গো বিষয়ে আমি একটি আলোচনা করেছিলাম। তো আপনারা যে ম্যাঙ্গো বিষয়ে লিখবেন সেটা না, আপনারা যা জানেন তা সম্পর্কে এখানে লিখতে পারেন। সো এখানে আমি আজকে একটি পোস্ট আমার সাইট থেকে একটি পোস্টে আমি ঢুকেছি, আমি একটা পোস্ট করছি আজকে, সেই বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে তাহলে আপনার একটু ধারণা আসবে। সো এখানে আমি একটি আমার পোস্ট লিখেছি একটি বিষয়, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গুগল ব্লগার সাইটের ইউআরএল থেকে হোয়াট এম ইকুয়াল 1 রিমুভ করবেন। সো এই বিষয়ে আমি যেহেতু জানি সেই বিষয়ে আমি এখানে লিখেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই বিষয়ে কিছু আলোচনা করেছি, এখানে কিছু মানে ভূমিকা দিয়েছি এই বিষয়ে। ভূমিকা দেওয়ার পরে আমি এখানে একটি শিরোনাম দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে ইউআরএল থেকে কিভাবে এই ওয়ার্ডটি মুছবেন। সো এখানে আমি যে এই শিরোনামটি লিখেছি দেখুন, এইগুলো লেখার থেকে এই লেখাটি একটু তফাৎ রয়েছে, অর্থাৎ এই লেখাটি একটু ফন্টটি বড় রয়েছে। সো এই ফন্টটি আপনারা যেভাবে বড় করবেন, সো এখান থেকে আপনারা যদি ফন্টটি বড় করতে চান, সো এখান থেকে আপনারা যে লেখাটি বড় করবেন সেটি মার্ক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনুচ্ছেদ নামে একটি অপশন রয়েছে, এখানে এখান থেকে আপনারা সাব হেডিং লেখা থাকবে, এখানে আপনার ক্লিক করলে সে লেখাটি বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার লেখাটি বড় হয়ে গেছে। সো আপনারা এইভাবে শিরোনামটি বড় করে দিবেন। সো এটা সো এই বিষয়ে আমি এখানে লিখেছি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আমরা এখানে পোস্ট করব। সো এখানে দেখতে আমি আবার নিচে এখানে মানে কমপক্ষে আপনাদেরকে এখানে 250 ওয়াটের আর্টিকেল লিখতে হবে, তাহলে আপনি সহজে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন। তো এখানে লেখার পরে আপনারা অনেক কিছু জরুরি হয়, যেমন আমি এখানে পিকচার অ্যাড করেছি। সো পিকচার অ্যাড করবেন কিভাবে? সো আমি যদি পিকচার অ্যাড করতে চাই, সো আমাদেরকে যেটা করতে হবে, পিকচার অ্যাড করতে হলে এখান থেকে আমরা যে জায়গায় পিকচারটা অ্যাড করবো সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশন রয়েছে, পিকচার অ্যাড করার একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করে আমরা যে কম্পিউটার থেকে পিকটা দিতে চাই, সো আমরা কম্পিউটার থেকে আপলোড করুন অপশনটিতে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল বেছে নিন, এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। সো এখান থেকে আমরা আমাদের পিকচার অ্যাড করতে পারি, যে বিষয়ে আমরা লিখব। আর পিকচারটি অবশ্যই আপনাদেরকে নিজস্ব পিকচার দিতে হবে, কপিরাইট যেন না হয় এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ কপিরাইট হলে আপনাদেরকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিবে না। সো পিকচারটা অবশ্যই আপনি যদি গুগল থেকে ডাউনলোড করে থাকেন তাহলে অবশ্যই পিকচারটি একটি কালার চেঞ্জ করে দিবেন অথবা এডিট করবেন। সো এইভাবে আপনারা আপনার পিকচারটি অ্যাড করতে পারেন। দেখুন আমার পিকচারটি এখানে অ্যাড হয়েছে। সো এভাবে আমরা আমাদের পিকচার এখানে অ্যাড করতে পারি, অথবা এখান থেকে আমরা যেভাবে পিকচার অ্যাড করলাম এখান থেকে আমরা ইউটিউব থেকে আমাদের ভিডিও এখানে, যেমন আমি দিয়েছি ভিডিও একটি, এইভাবে আপনারা ভিডিও অ্যাড করতে পারেন। সেখানে আরেকটি বিষয় রয়েছে, যেমন আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা মনে করি যে আমরা পোস্ট লিখবো না, কিভাবে আমরা তাহলে ব্লগিং করব। সো তাদের জন্য আরেকটি পদ্ধতি রয়েছে, আপনারা মানুষের যে পোস্টগুলো রয়েছে সেগুলো কপি করে আপনার আপনার আর্টিকেলে লিখতে পারেন, কিন্তু এখানে কিছু শর্ত রয়েছে, আপনারা যে পুরোটাই কপি করে আপনার পোস্টে লিখবেন সেটা না, আপনারা কিছু কিছু মানে 20% আপনারা এখান থেকে কপি করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের হয়তো কিছু কিছু
দেখবেন যে ওরা ধারণা দিয়েছে, সো এখানে আপনারা দেখবেন যে কিছু কিছু ধারণা আপনার মতে সেটা ভালো হয়নি, সো আপনি যদি পারেন যে সেটা আরো ভালো করবেন, সো এখান থেকে আপনারা কিছু অ্যাড করে, লেখা অ্যাড করে আপনারা আরো ভালো করে লিখতে পারেন। সো এভাবে আপনারা যদি লিখেন তাহলে অবশ্যই আপনার সাইটটি কপিরাইট ধরা হবে না। সো ভালো করে মনে রাখবেন যে আপনি 20% শুধু কপি করতে পারবেন মানুষের সাইট থেকে, পুরোটা কপি করে যদি আমরা দেই তাহলে আমাদের সাইটটি বাতিল হবে। আশা করছি সবাই বুঝতে পারছেন ব্লগারে কিভাবে আমরা পোস্ট লিখবো। সো আজকে এই পর্যন্ত ছিল, আর আগামী ভিডিওতে আমি আলোচনা করব, অর্থাৎ পর্ব 3-তে আমি আলোচনা করব আপনারা ব্লগারে কিভাবে সেটিং ঠিক করবেন এবং এসইও করবেন। কারণ একটি ব্লগের ক্ষেত্রে আমাদের এসইও অবশ্যই প্রয়োজন, কারণ এসইও না করলে আমরা যে পোস্টগুলো লিখতেছি, সো এই পোস্টগুলো আমাদের গুগলে ভাইরাল ভাইরাল অর্থাৎ পাবলিশ হবে না। সো আমাদেরকে অবশ্যই এসইও করতে হবে। তাই আমরা আগামী পর্বতে দেখাবো যে আপনারা কিভাবে একটি ব্লগের সেটিং ঠিক করবেন এবং এসইও করবেন। সো এই বিষয়ে আমরা আলোচনা করব। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই।